আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে ফেজানে সুন্নতের দর্শ শুনুন। কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে দর্শ শুনলে এর বরকতসমূহ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দয়ালু নবী মক্কি মাদানী আরবি হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে সেই হবে দুনিয়াতে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়ে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদিনী ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর মাহবুব দানাউল গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুপ্রেরণাদায়ক ফরমান, যদি কেউ একদিন নফল রোজা রাখে আর জমিন পরিমাণ স্বর্ণ তাকে দেয়া হয়, তবু সেটার সওয়াব পূর্ণ হবে না। সেটার সওয়াব তো কিয়ামতের দিনই পাবে। হযরতে সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন রোজাদারদের জন্য আরশের নিচে স্বর্ণের দস্তরখানা বিছানো হবে, যাতে মণি মুক্তা ও হীরা জহরত খচিত থাকবে। তাতে জান্নাতি ফলমূল ও জান্নাতি পানীয় ও বিভিন্ন প্রকার খানা বাছাইকৃত থাকবে। রোজাদারগণ সেগুলো খাবেন আর স্বাদ উপভোগ করবেন, যখন সব মানুষ কঠিন হিসাব নিকাশ দেয়ায় ব্যস্ত থাকবে। হযরত সৈয়দুনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট কেউ জিজ্ঞাসা করল, দিনে একবার খাওয়া কেমন? ফরমালেন, এটা সিদ্দিকিনদের, যারা ওলিয়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেণী, তাদের খানা। আরজ করল, দিনে দুবার খাওয়া কেমন? তিনি ফরমালেন, এটা মুমিনগণের খানা। আরজ করল, যদি কেউ তিনবার খায় তাহলে কেমন? ফরমালেন, এ ধরনের লোকের পরিবারের সদস্যগণের উচিত যে তাকে যেন নিয়ে পশুশালায় রেখে দেয়, যেখানে জীব জন্তুর ন্যায় সর্বদা পানাহারে রত থাকতে পারবে। আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, হযরতে সৈয়দুনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন। স্বয়ং তিনি কোনো সময় 20 দিন পর্যন্ত একাধারে খানা না খেয়ে থাকতেন। কিন্তু সাধারণ মুসলমানের জন্য 2 ওয়াক্ত খানা খাওয়াকে তিনি দোষী সাব্যস্ত করেননি, কারণ শুধু এটা একবার খেয়ে সারাদিন কাটানো কাজকর্ম ও পরিশ্রম এবং কষ্টের কাজ করা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। তবে দিনে 3 বার খাওয়া তার কাছে খুবই অপছন্দনীয় ছিল, যা তার বাণীতে প্রকাশ পেয়েছে। হযরতে সৈয়দনা উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন যে তিনি ফরমাতেন, ওহে বাগিনা, আমরা এক চাঁদের উপর অন্য চাঁদ দেখতাম, 2 মাসে 3টি চাঁদ দেখতাম, আর হুজুর সরাপা নূর শাহে গয়্যুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ঘরে আগুন জ্বলত না। হযরত উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, আমি আরজ করলাম, ওহে খালাজান, আপনার দিনগুলো তখন কিভাবে কাটত? ফরমালেন,
আমাদের দিনগুলো কাটত দুটো কালো বস্তু অর্থাৎ খেজুর ও পানির দ্বারা। এটা ছাড়া কিছু আনসার আলাইহিমুর রিদওয়ান সরকারে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন। তারা কিছু দুধ দানকারী ওট বা ছাগল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে আলাদা করে রেখেছিলেন এবং তারা এগুলোর দুধ সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পাঠিয়ে দিতেন। আর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ আমাদের পান করতে দিতেন। হুজ্জাতুল ইসলাম হজরতে সৈয়দুনা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি উদ্ধৃত করেন, হজরতে সৈয়দুনা আবু সুলাইমান আলাইহি রহমাতুল মান্নান বলেন, আমার নিকট রাতের খানা হতে এক গ্রাস কমিয়ে দেয়া সারা রাতের ইবাদত থেকে অধিক প্রিয়। তিনি আরও বলেন, খুদা আল্লাহ আজ্জা ওয়াজাল এর ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার, আর এটা শুধু নিজের পছন্দনীয় বান্দাদেরই তিনি দান করেন। আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, এমন যদি হতো আমাদেরও ইচ্ছাধীন ক্ষুধা অর্থাৎ স্বেচ্ছায় কম খাওয়ার মাদানী ভান্ডার ও পেটের কুফলে মদিনা নসিব হতো। সুবহান আল্লাহ, আল্লাহ ওয়ালাগণের নিকট ক্ষুধা রহমতের ভান্ডার স্বরূপ, আর এ ভান্ডার শুধুমাত্র নেককার বান্দাদের অর্জিত হয় এবং যার তা অর্জিত হয় তিনি ওই ভান্ডার লাভের শুকর আদায়ার্থে কি করেন তা আমরা এর পরের ঘটনা থেকে ইনশাল্লাহ উপলব্ধি করব। হযরতে সৈয়দুনা ইব্রাহিম বিন আদহাম আলাইহি রহমাতুল মুআজ্জাম বলখের বাদশাহ ছিলেন, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাই বাদশাহী ছেড়ে ফকিরি জীবন অবলম্বন করে নিয়েছিলেন। একবার তিনি রহমতুল্লাহ তাআলা আলাই খাওয়ার জন্য কিছুই পেলেন না। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই এর শুকরার্থে 400 রাকাত নফল নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিনও খানা পেলেন না, তখন অনুরূপভাবে 400 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। 7 দিন পর্যন্ত এরূপ চলল। শারীরিক দুর্বলতা যখন বৃদ্ধি পেল, তখন একবার বারগাহে রব তাআলা আজ্জা ওয়াজাল এর দরবারে আরজ করল, ইয়া রব্বুল ইজ্জত, তোমার ইবাদত করার শক্তি লাভের জন্য কিছু খাদ্য প্রদান করলে তোমার বড়ই দয়া হবে। ওই সময় এক যুবক উপস্থিত হয়ে বলল, হুজুর, আমাদের ঘরে আপনার দাওয়াত, আপনার পবিত্র পা রেখে আমাদেরকে ধন্য করুন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই তার সাথে তার বাড়িতে গেলেন। যখন সে যুবক তিনি রহমতুল্লাহ আলাইকে ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখল, তখন তাকে চিনতে পেরে হঠাৎ বলে উঠল, হুজুর, আমি আপনি রহমতুল্লাহ আলাই এর পলাতক গোলাম। বর্তমানে যা কিছু আমার কাছে রয়েছে তা সবই আপনার। তিনি রহমতুল্লাহ আলাই ফরমালেন, আমি তোমাকে আমার গোলামি থেকে মুক্তি দিলাম, আর যা কিছু তোমার নিকট রয়েছে ওই সব কিছু তোমাকে প্রদান করলাম। তার অনুমতি নিয়ে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই সেখান থেকে বিদায় নিলেন আর বারগাহে ইলাহি আজ্জা ওয়াজাল এ আরজ করলেন, ইহে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি এখন থেকে তোমাকে ছাড়া কাউকে চাইব না, কারণ আমি তো তোমার নিকট শুধু রুটির টুকরাই চেয়েছিলাম, কিন্তু তুমি এত মস্ত বড় দুনিয়া আমার সম্মুখে রেখে দিলে। যা হাতে আসে তা যাচাই বাছাই না করে চিন্তা ভাবনা ছাড়া পেট ভর্তি করলে তা দুশ্চিন্তার কারণ হতে পারে। যেমন হজরতে সৈয়দুনা মারুফে করখি রহমতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেন,
শুধু একটি খারাপ গ্রাস অনেক সময় অন্তরের অবস্থাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে এরপর সারা জীবন চেষ্টা করলেও অধিকাংশ ক্ষেত্রে অন্তর আর সঠিক পথে আসে না। এবং অনেক সময় এমনও হয় যে ওই খারাপ গ্রাসটি সারা বছর তাহাজ্জুদের নামাজের মতো অতি মূল্যবান নেয়ামত হতে ওই মানুষকে বঞ্চিত করে দেয়। এছাড়া অনেক সময় একবার কুদৃষ্টি প্রদানকারী অনেক দিন পর্যন্ত কুরআনে পাকের তিলাওয়াতের সৌভাগ্য হতে বঞ্চিত হয়ে যায়। আমার মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দ, যাদের ইবাদতে ও তিলাওয়াতে মন না বসার, নাত শরীফ ও দোয়াতে মনোযোগ ও ভাবাবেগ সৃষ্টি না হওয়ার, হাজার রকমের চেষ্টা করা সত্ত্বেও তাহাজ্জুদের সময় চোখ না খোলার মতো অভিযোগ রয়েছে, তাদের জন্য হযরতে সৈয়দুনা মারুফে করখি রহমতুল্লাহ তাআলা আলাই এর এ বর্ণনাত শিক্ষা গ্রহণের জন্য অনেক কিছু রয়েছে। হারাম রিজিক রুজি হতে প্রত্যেকের বেঁচে থাকা একান্ত উচিত, অন্যথায় এটার দ্বারা ধ্বংস ছাড়া অন্য কিছুই লাভ হবে না। আল্লাহর প্রিয় রসুল, রসুলে মকবুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় ইরশাদ হচ্ছে, যে হারামের মাত্র একটি গ্রাস খেলো তার 40 দিনের নামাজ কবুল করা হবে না এবং তার দোয়া 40 দিন পর্যন্ত কবুল হবে না। কথিত আছে যে মানুষের পেটে যখন হারাম গ্রাস পড়ে তখন জমিন ও আসমানের প্রত্যেক ফেরেশতা তার উপর ওই সময় পর্যন্ত অভিশাপ করে যতক্ষণ পর্যন্ত ওই হারাম গ্রাস তার পেটে বিদ্যমান থাকে। আর যদি সে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার ঠিকানা হবে জাহান্নাম। সরকারে মক্কায়ে মুকাররমা সুলতানে মদিনায়ে মুনাওয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় ফরমান হচ্ছে, যখন বান্দা নিজের খানা হ্রাস করে তখন তার সিনা অর্থাৎ বক্ষকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতি ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনাদের শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহে সফর, প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী ইনামাতের রিসালা পূরণ করে নিজ এলাকার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ঈমানের হিফাজত, গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মন মানসিকতা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নিজের সংশোধনের জন্য মাদানী নামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।